নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে স্যালারি ইনক্রিমেন্টের একটি দারুণ ক্যালকুলেশন দেখাবো। নর্মালি আমরা স্যালারি ইনক্রিমেন্টের ক্যালকুলেশন গুলো করি ইফ কন্ডিশনের মাধ্যমে, এতে কিন্তু একটু লেন্দি প্রসেস হয়ে যায়। আজকে তোমাদেরকে স্যালারি ইনক্রিমেন্টের যে ক্যালকুলেশনটা শেখাবো, সেখানে কিন্তু ভি লুকআপ ফাংশন ব্যবহার করব। শুধুমাত্র ভি লুকআপ নয়, ভি লুকআপ এর অ্যাপ্রক্সিমেট ম্যাচের মাধ্যমেই তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। তোমাদেরকে প্র্যাকটিক্যাল শুরু করার আগে থিওরিটা আগে ভালো করে বুঝিয়ে দিই। দেখো এখানে দেখতে পাচ্ছ এমপ্লয়ি নেম রয়েছে, তাদের স্যালারি রয়েছে এবং এখানে স্যালারি ভিত্তিক তাদের ইনক্রিমেন্ট হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ 42,000-এর উপরে যারা স্যালারি পেয়েছে তাদের একটা ইনক্রিমেন্ট স্ট্রাকচার আলাদা আছে। আবার দেখবে 66,000-এর উপরে যারা আছে তাদের একটা ইনক্রিমেন্টের স্ট্রাকচার আলাদা হবে। সেই স্ট্রাকচারটা কোথায় লিখে রেখেছি, যে পাশের ছোট্ট টেবিলটাই দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে। দেখো এখানে পাশের যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা সিট দেওয়া আছে, যেখানে দেখতে পাচ্ছ 30,000 থেকে 45,000-এর উপরে কিন্তু 10% ইনক্রিমেন্ট পাবে, 46,000 থেকে 65,000-এর উপরে 5%, এরকমই ঠিক 66 থেকে 98K এর ভেতরে 6% এবং 99,000-এর উপরে যাদের স্যালারি আছে তারা 4% করে ইনক্রিমেন্ট পাবে। অর্থাৎ এখানে কোনো ফিক্সড নেই, অ্যাপ্রক্সিমেট আছে। মানে 30 থেকে 45, এটা একটা 30 থেকে 45-এর ভেতরে তারাই 10% পাবে। তার জন্য আমরা সাধারণত কি করতাম, ইফ কন্ডিশন ব্যবহার করলে খুব সহজ পদ্ধতিতে আমাদের কিন্তু হয়ে যেত। কিন্তু আজকে ভি লুকআপ ব্যবহার করবো। এবার ভি লুকআপে কিন্তু এক্সাস্ট ম্যাচ থাকে, অর্থাৎ 30,000 হলে তবেই 10%, এখানে 30 থেকে 45,000। তার জন্য আমরা এক্সাস্ট ম্যাচ ব্যবহার করব না, অ্যাপ্রক্সিমেট ম্যাচটা ব্যবহার করব। তো চলো একসঙ্গে ব্যবহার করা শিখে নি। প্রথমত দেখো আমি স্যালারি ইনক্রিমেন্টের ছোট্ট ক্যালকুলেশনটা তোমাদেরকে শিখিয়ে দিই। এখানে ধরো সাপোজ আছে 42,000, 42,000 মানে এখানে কত পার্সেন্ট বাড়বে, এখানে 30 থেকে 45 অর্থাৎ 10% বাড়বে। সেটা নর্মালি আমরা যদি ক্যালকুলেশন করি কিভাবে করবো, ইকুয়াল দিয়ে জাস্ট স্যালারি সেলটাকে সিলেক্ট করব, আবার কি করবো প্লাস দেবো স্যালারি সেলটাকে সিলেক্ট করে ইনটু ধরো সাপোজ 10% 10% দিয়ে দিলাম, অথবা আমরা 10%-এর জায়গায় 0.1 দিলেও হয়। দেখো এন্টার মারলেই কিন্তু আমার দেখো এখানে কত আছে, 42,151 স্যালারি ছিল, সেখানে 46,366। অর্থাৎ এই যে স্যালারি ইনক্রিমেন্টটা দেখতে পাচ্ছ, যেটা আমি মেন ফাংশন দিয়ে করেছিলাম, এই ফাংশনের মাধ্যমে যে ক্যালকুলেশনটা বেরিয়েছে সেটাই বেরিয়েছে। কিন্তু বলবে এত সহজ পদ্ধতিতে যদি বেরিয়ে যায় তাহলে আমরা ভি লুকআপ ব্যবহার করবো কেন? তার কারণ হচ্ছে এখানে কিন্তু সব জায়গায় 10% নেই, এখানে কিছু জায়গায় 5%, কিছু জায়গায় 6%, কিছু জায়গায় 4%। এখানে যদি সবারই 10% ইনক্রিমেন্ট হতো তাহলে কিন্তু এখানে 10% আমি ফিক্সড করে দিতে পারতাম। কিন্তু এখানে আমাকে 10%-এর জায়গায় কিন্তু ভি লুকআপ ফাংশনটি ব্যবহার করতে হবে, যেখান থেকে কিন্তু 10%টাকে আমি গুণ করে দেবো। তো ক্লিয়ার হয়েছে আশা করছি। তোমাদেরকে মেন ছোট্ট টপিকটা তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছে। অর্থাৎ তোমাকে কি করতে হবে, স্যালারির সঙ্গে স্যালারি ইনটু 10% গুণ করে দিতে হবে। এবার এই 10%টাকে বের করানোর জন্য আমাকে কিন্তু ভি লুকআপ এর অ্যাপ্রক্সিমেট ম্যাচটাকে ব্যবহার করতে হবে। তো চলো এটা প্র্যাকটিক্যালি করি। তার জন্য এটাকে ডিলিট করে দিলাম এবং এই জায়গাটায় ফাংশন ব্যবহার করেছিলাম এটাকে পুরোটাকে ডিলিট করে দিলাম। প্রথমে কি করব, ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পর সেম ভাবে প্রথমে আমি স্যালারিটাকে সিলেক্ট করে নিলাম এবং প্লাস দিয়ে দিলাম। প্লাস দেওয়ার পরে আবার স্যালারির সঙ্গে ইনটু করব কত, 10%। এই 10%টা কিন্তু এখানে ফিক্স নয়, এখানে 42-এর ক্ষেত্রে 10%। সেক্ষেত্রে তুমি যদি বলো যে 63K অর্থাৎ 63,000 মানে এইখানে পড়বে 46 থেকে 65 অর্থাৎ 5% বাড়বে। তার জন্য এটা ম্যানুয়ালি ক্যালকুলেশন করলে তো অনেকটা সময় চলে যাবে, তাই না? তার জন্য এখানে আমি কি করব, ভি লুকআপ ফাংশনটাকে ব্যবহার করব। তার জন্য ব্র্যাকেট শুরু করলাম দিয়ে এখানে ভি লুকআপ ফাংশনকে কল করলাম এবং ব্র্যাকেট শুরু করলাম। প্রথম ভি লুকআপে কি আছে, লুকআপ ভ্যালু। এখানে লুকআপ ভ্যালু আমি কি ওয়াইজ সার্চ করতে চাইছি, যে এই যে স্যালারি ওয়াইজ, তাই না? তাহলে আমি কি এই স্যালারি সেলটাকে সিলেক্ট করলাম। এরপরে কি করব, কমা দেব। কমা দেওয়ার পরে টেবিল এরে কোনটাকে নেব, টেবিল এরে নেব পুরো এই যে টেবিলটা। অর্থাৎ এখানে আমি কিন্তু এখানে যে 30,000 থেকে সিলেক্ট করে রেখেছিলাম এই পুরো সেলটাকে সিলেক্ট করে নেব। দিলে কি হয়, এ কি করবে 30,000 থেকে শুরু করবে তার অ্যাপ্রক্সিমেট যেটা থাকে, অর্থাৎ তার পরে সেলে এসে দেখবে 46K, তার মানে 45K পর্যন্ত নেবে। এবং এটা কিন্তু ফিক্সড করে দেবো। কেন ফিক্সড করব, এটা যখন আমি ড্র্যাগ করব টেবিল তো এলোমেলো হয়ে যাবে। তার জন্য কিবোর্ড থেকে F4 দিয়ে আমি কি করলাম, পুরো টেবিলটাকে ফিক্সড করে দিলাম। এরপর কমা দেব। কমা দেওয়ার পরে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ কত নম্বর কলামকে তুমি চাইছো। এখানে যেহেতু আমি 10%টাকেই চাইছি, অর্থাৎ এখানে গুণ করবে কে 10%। এটা 42,000-এর ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে 5%। যদি এখানে সাপোজ 46,000 কে খুঁজে পাই স্যালারিতে, তাহলে কি 5%। ঠিক সেম ভাবে এখানে আমার কত নম্বর কলামকে দরকার, এখানে 1 2 3 নম্বর কলামকে লাগবে। এরপরে কমা দেব। কমা দেওয়ার পরে এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় ইম্পর্টেন্স, এই যে অ্যাপ্রক্সিমেট ম্যাচ আর একটা আছে এক্সাস্ট ম্যাচ। এইখানে আমাকে অ্যাপ্রক্সিমেট ম্যাচটাই ইউজ করতে হবে। এইটা আমরা কিন্তু খুব কম ইউজ করি, তাই না? এক্সাস্ট ম্যাচটা ব্যবহার করি, কারণ এক্সাস্ট ম্যাচ কি 30K হলে যদি 10% এটা এক্সাস্ট ম্যাচ, কিন্তু এখানে বলেছে 30K থেকে 45K পর্যন্ত। তার জন্য কিন্তু এখানে ফিক্সড নেই, তার জন্য অ্যাপ্রক্সিমেট ম্যাচটা ব্যবহার করতে হবে। তাহলে আমি কি করলাম, এখানে অ্যাপ্রক্সিমেট ম্যাচের জন্য কি লাগবে, 1 লাগবে। তাহলে 1
1 প্রেস করলাম অথবা এইটাকে ক্লিক করে দিলেও হতো অ্যাপ্রক্সিমেট ম্যাথ, আমি 1 ইউজ করলাম। ওকে, ব্র্যাকেট শেষ করলাম এবং ভি লুকআপের আরেকটা ব্র্যাকেট শেষ করে দিলাম। দিলে কি করবে, ভি লুকআপ এখানে 10% কে শো করিয়ে দিবে। অর্থাৎ এখানে যে D2 আছে এই D2টা কোনটা, এই যে D2 ঘর, অর্থাৎ স্যালারিটাকে সে চেক করে নেবে। এই স্যালারি ওয়াইজ দেখবে যে 30,000 এর আশেপাশে আছে কিনা, সেই অনুযায়ী 3 নম্বর কলাম থেকে আমাকে অ্যাপ্রক্সিমেট অর্থাৎ এই 10% কে শো করিয়ে দিবে। তো ক্লিয়ারলি বুঝতে পেরে গেছো আশা করছি। এরপরে এন্টার মারলেই দেখো ম্যাজিক, অর্থাৎ আমার কিন্তু সহজেই বেরিয়ে এসছে। এরপর আমি যদি ড্র্যাগ করে নিচের দিকে টেনে দিই, দেখতে পাবে তার কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ বেরিয়ে গেছে। অর্থাৎ এইখানে যদি দেখি দেখো 63,000, অর্থাৎ 63,000 কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, এই যে 46 থেকে 65 এর মধ্যে 63 কে পড়ছে। দেখো এর জন্য কিন্তু 5%। এখানে যদি আমি ম্যানুয়ালি ক্যালকুলেশন করি এই জায়গাটায় দেখো ইকুয়াল টু সাপোজ এই সেলটা ইউজ করলাম প্লাস আবার এই সেল, অর্থাৎ এই স্যালারির সঙ্গে ইনটু আমি এখানে দেখি 5% নিয়েছে কিনা, 5%। এবং এন্টার মারলে দেখো এখানে কিন্তু 5% নিয়েছে, এখানে কিন্তু 10% নিয়েছিল আমি যে ক্যালকুলেশনটা করেছিলাম, এখানে কিন্তু 5% নিয়েছে। কেন, এখানে যেহেতু আমার ভি লুকআপটা ব্যবহার করা আছে, অটোমেটিক্যালি কিন্তু সে কি করেছে 46 থেকে 65 এর মধ্যে কিন্তু ডেটাটাকে খুঁজে এই পোর্শনে আমাকে কিন্তু 5%ই দিয়েছে। তো আশা করছি তোমরা ক্লিয়ারলি এই জিনিসটা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও কোন জায়গাটায় অসুবিধা হচ্ছে, এবং যদি ক্লাস ভালো লেগে থাকে তবুও কমেন্ট করে জানিও, তাতে কি হয় আমার ভিডিও করতে আরো বেশি ভালো লাগবে। তো আশা করছি আজকের এই ছোট্ট ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। স্যালারি ইনক্রিমেন্টের এই ক্যালকুলেশনটা ভি লুকআপের মাধ্যমে কি করে করতে হয় এটা আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। বাই।